This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, বকেয়া ডিএ দিতে আরো 6 মাস সময় লাগবে। হ্যাঁ, ঠিক এভাবেই আরো 6 মাস সময় সুপ্রিম কোর্টের কাছে চাইলো রাজ্য। সুপ্রিম কোর্টের দেওয়া 6 সপ্তাহের যে সময়সীমা ছিল আপনারা জানেন, সেটা আজ শেষ হয়। বকেয়া ডিএর 25% রাজ্য দিল না। বাজেটে অতিরিক্ত এই ডিএ দেওয়ার বরাদ্দ নেই, তাই আরো 6 মাস সময় দেওয়া হোক। সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি করতে পারেন না। সুপ্রিম কোর্টে এই কথাও রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। বকেয়া ডিএর 25% টাকা আদালতের কাছে জমা রাখতে চায় রাজ্য। আপনাদের আরও একবার জানাই, বকেয়া ডিএর 25% টাকা আদালতের কাছে জমা রাখতে চায় রাজ্য। সর্বোচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। রায় রাজ্যের পক্ষে গেলে টাকা উদ্ধার সম্ভব নয়, এমনটা রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাজ্যের তরফ থেকে। বকেয়া ডিএ দিতে আরও 6 মাস সময় সুপ্রিম কোর্টের কাছে চাইল রাজ্য। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে 6 সপ্তাহের একটা সময়সীমা দেওয়া হয়েছিল, যেটা আজ শেষ হয়। বকেয়া ডিএর 25% রাজ্য দিল না। বাজেটে অতিরিক্ত ডিএ দেওয়ার বরাদ্দ নেই, তাই আরও 6 মাস সময় দেওয়া হোক, এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবি করতে পারেন না, সুপ্রিম কোর্টে আবেদনে উল্লেখ করেছে রাজ্য। বকেয়া ডিএর 25% টাকা আদালতের কাছে জমা রাখতে চায় রাজ্য। সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। রায় রাজ্যের পক্ষে গেলে টাকা উদ্ধার সম্ভব নয়, এমনটা রাজ্যের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি কি বলছেন আপনাদের শোনাবো। আসলে ওরা চাইছেন যে আগামী নির্বাচন পর্যন্ত কোন রকমে ঠেকিয়ে রাখতে। ওরা নির্বাচনে পরাজিত হবেন, তখন ওরা বলবে আমাদের দায়িত্ব নেই, নতুন সরকার এসে বুঝবে। এই হিসেব থেকেই ওরা করছেন, এছাড়া অন্য কিছু নয়। এখন যাই হোক, তবু অন্তত লোকে নৈতিকভাবে স্বীকার করে নিয়েছেন যে টাকাটা দিতে হবে, অন্য কোনো ছলচাতুরি চলবে না। এটা একটা ইতিবাচক দিক। সময় চেয়েছেন, আমরা তো আপত্তি করবো, নিশ্চয়ই আমরা সুপ্রিম কোর্টকে বলবো। সরকারি কর্মী সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। মলয়বাবু, আমি আপনার কাছ থেকে একটা রিয়াকশন চাইবো যে এই যে কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় রাজ্য চাইলো, এই সময় চাওয়াটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে দেখছেন মলয়বাবু? দেখুন, যেটা বলছি যে আমাদের সরকারটা বেরিয়েছিল 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার কথা বলেছিল সরকারকে সর্বোচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতে আমরা তার পরের দিন থেকেই শুনে আসছিলাম যে সরকার একটি এমএ অ্যাপ্লিকেশন ফাইল করবে, মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করবে, কিন্তু সেটা এতদিন পর্যন্ত কিছুই হয়নি। আমরা গতকাল রাত 12টার পরে আমরা একটু ইনফরমেশন পেয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমাদের আইনজীবী আপনার পরেই রাত 12টার পরে দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন বলুন বলুন। রাত 12টার পরে একটা আপনার আদালত অবমাননার নোটিশ একটা দিয়ে দিয়েছে এবং মনে করিয়ে দিয়েছে যে আজকের দিনটাই লাস্ট তারিখ। আসল কথা কি জানেন তো, এটা করার মূল কারণ হচ্ছে টাইমটা কিল করার জন্য করেছে। কারণ ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিল সেটা কিভাবে দেওয়া হবে সেই বার্তাটা তারা নির্ণয় করবে, তার জন্য 6 মাস দেরি হবে। এখন আমরা মনে করছি মাননীয় বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চটাকে সরকার অ্যাভয়েড করতে চাইছে এবং তারা এই এমএ অ্যাপ্লিকেশন করে এই যে গ্রীষ্মকাল চলছে তার মধ্যে নাকি একটা বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলাটা শোনার চেষ্টা চালাচ্ছে, শোনার জন্য তদবির করছে। এবং সেটা যদি হয় তাহলে হবে সেটা কিন্তু দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। কারণ 14ই জুলাই
আপনার কোর্ট খুলবে, সর্বোচ্চ আদালত খুলবে। আমাদের মামলাটা আছে 4 আগস্ট। এর মধ্যে আমরা একটা মেনশন হিয়ারিং করে যাতে আমাদের যে এই যে কন্টেম্প পিটিশনটা শোনা হয় তার জন্য আবেদন জানাবো। বেশ বেশ, ধন্যবাদ মলয়বাবু, ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে ভাস্কর ঘোষ এবং ফিরদৌস শামীমের সঙ্গে, তাদের বক্তব্য ব্যাক টু ব্যাক শোনাবো আপনাদের। দিতে পারলো না নয়, দিল না, দিতে চাইলো না বলুন। কারণ দিতে না পারার মতো আর্থিক অবস্থা এই রাজ্য সরকারের নেই, বরং যথেষ্ট শক্তপোক্ত আর্থিক অবস্থার মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছেন। সেটা মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে টুইটার এবং ফেসবুকে ঘোষণা করে জানিয়েছেন। সুতরাং দিতে পারলো না নয়, দেয়নি। এই না দেওয়াটাকে কিভাবে দেওয়াতে হয় সেটার জন্য যেমন আইনি পদ্ধতি আছে, আমরা কন্টেম্প নোটিশ পাঠাচ্ছি। প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ফাইল করা মানেই যে সেটা গ্রহণযোগ্য হবে এটা ভাবার কোনো কারণ নেই। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বুঝেছেন যে এই মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া উচিত, তাই অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে 25% এরিয়ার দিয়ে দিয়েছে। প্রাইমা ফেসি কেস মেড আউট না হলে কখনোই অন্তর্বর্তীকালীন নির্দেশ হয় না। যেহেতু অলরেডি সময়কাল পেরিয়ে গেছে, খুব স্বাভাবিকভাবেই আমি এই যে আদালত যেহেতু অবমাননা হয়েছে, তাই আদালত অবমাননার নোটিশ দিয়েছি মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। এখন দেখা যাক আদালত কি পদক্ষেপ নেয়। অন্যদিকে আরো একবার আমরা চোখ রাখবো কসবার ঘটনা। কসবার আইনে কলেজে কি ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন। তিলোত্তমা কাণ্ডের রেশ এখনো কাটেনি, দগদগে সেই ক্ষত, এখনো সেই ক্ষততে মেরামত তো দূরের কথা, মলম পর্যন্ত পড়েনি। কিন্তু খাস কলকাতায় কসবায় আবারও বিভীষিকার স্মৃতি। আরজি করের পর এবার খাস কলকাতার আইনের ছাত্রীকে কলেজের মধ্যে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সাউথ কলকাতা ল কলেজের ঘটনা, সেখানে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই 3 জনকে। তৃণমূল ছাত্র পরিষদ নেতা সহ 3 জনকে, 3 জনের মধ্যে অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা। অভিযোগকারিণী তিনি বলছেন যে গত 25শে জুন কলেজের গার্ড রুমে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে গণধর্ষণ করা হয়। ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষা বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 10:30, প্রায় 11টা পর্যন্ত যেটা জানা যাচ্ছে তাকে গণধর্ষণ করা হয়। অভিযোগ এমনটাই। 26শে জুন গ্রেফতার করা হয় ওই কলেজের 2 ছাত্রকে, জেরা করে আজ গ্রেফতার করা হয়। এই ঘটনার মূল অভিযুক্ত টিএমসিপির নেতা, ওই কলেজের অস্থায়ী কর্মী যার নাম মনোজিৎ মিশ্র। 3 জনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত 3 জনকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এই ঘটনায় বিক্ষোভের ঝড় সেখানে নেমেছে। কিছুক্ষণ আগেই সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। লেটেস্ট আপডেট, কলেজে কিছুক্ষণ আগে, কসবা আইন কলেজে কিছুক্ষণ আগেই পুলিশ ঢুকেছে। আমরা সেই ছবি আপনাদের দেখাবো। কসবা ল কলেজের মধ্যে ছাত্রীকে গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, অভিযোগ এমনটাই। কলেজের সামনে আজ দফায় দফায় বিক্ষোভ দেখায় এআইডিএসও, বিক্ষোভ দেখায় এসএফআই। কিছুক্ষণ আগে ওই কলেজে পুলিশ ঢুকেছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমার সহকর্মী দীক্ষা এই মুহূর্তে রয়েছেন সরাসরি ওই কলেজের সামনে থেকে আমার সঙ্গে। দীক্ষা, কিছুক্ষণ আগে আমরা সেখানে বিক্ষোভের ঢেউ দেখছিলাম, বিক্ষোভের ঝড় কিভাবে আছড়ে পড়েছে দেখছিলাম। আমরা শুনলাম কিছুক্ষণ আগে পুলিশ সেখানে গিয়েছে, তাদের ভূমিকা কি বলছে আমি সার্বিকভাবে জানতে চাইবো। দীক্ষা। দেখো, এই মুহূর্তে আমরা যেটা জানি যে গত পরশু রাতে যে ঘটনাটা ঘটেছিল তার প্রেক্ষিতে অভিযোগকারিণী গতকাল কমপ্লেন করেন। এক্ষেত্রে তিলোত্তমা কাণ্ডে যেমন গ্রেপ্তার করতে দেরি হয়েছিল বা ঘটনাটা আমরা পরে জানিয়েছিলাম, এক্ষেত্রে 12 ঘন্টার মধ্যেই 3 জনকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মূল মনোজিৎ মিশ্র, ম্যাঙ্গো নামে যিনি পরিচিত, তিনি এখানকার প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী ছিলেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে কিছুক্ষণ আগেই যে বারবার নানা রকমভাবে যে বিক্ষোভ দেখানো হচ্ছিল এই ঘটনার প্রতিবাদে, এআইডিএসও থেকে শুরু করে এসএফআই এবং ডিওয়াইএফআই এর তরফ থেকে। এবং এখানে একটি আমরা দেখতে পাচ্ছি কাঠামোটা রয়েছে, দোতলা সমান এই কাঠামোতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীক্ষা তোমায় আমি একটু তোমাকে আমি থামাচ্ছি। আমি এই মুহূর্তে ছবি দেখাবো, পিসিআরকে বলবো ছবিটা বড় করে দেখাতে। দেখুন কি পরিস্থিতি, এসএফআই কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি চলছে পুলিশের। স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কসবার থানার ভেতরে যারা এসএফআই ডিএফআই বাম কর্মী সংগঠন আছেন তারা যেতে বদ্ধপরিকর, এবং সেখানে যারা পুলিশ কর্মীরা রয়েছেন
কর্তব্যরত পুলিশ কর্মীরা তারা বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই এই বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশ করতে না পারেন না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি সেই জায়গায় দাঁড়িয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি এখানে যে ছবি দেখা যাচ্ছে আঙুল তুলছেন, আঙুল উঁচিয়ে কথা বলছেন বাম নেতৃত্ব আঙুল উঁচিয়ে কথা বলছেন পুলিশ কর্মীরা তাদের রুখতে মরিয়া বদ্ধপরিকর। এবং আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে কসবা থানার সামনে এসএফআই এর কর্মী সমর্থকরা তারা থানা ঘেরাও কর্মসূচি ডাক দেয়। পুলিশের সঙ্গে তাদের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। খাস কলকাতায় আবারও শিউরে ওঠার মতো একটা ঘটনা। আইন কলেজে আইনের এই দশা। শুনুন একবার এই মুহূর্তে কি পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এসএফআই এর বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আইন কলেজের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, টিএমসিপি নেতা এবং ওই কলেজের অস্থায়ী কর্মী। ধুন্ধুমার পরিস্থিতি। আমার সহকর্মী সৌরভ রয়েছেন সেখানে। সৌরভ, ছবি দেখছি আমরা, এই মুহূর্তে কি পরিস্থিতি বুঝতে পারছি। আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাইবো, তারা কি বলছেন? কসবা থানার সামনে ধুন্ধুমার পরিস্থিতি। শুভজিৎ, ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই ডিএফআই বাম কর্মী সমাজের তারা এই মুহূর্তে কসবা থানার সামনে যে গেট, সেই গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং উল্টো দিকে পুলিশ তাদের আটকানোর মরিয়া চেষ্টা করছে। ঝান্ডা যা ছিল সেই ঝান্ডাগুলোকেই এই মুহূর্তে বাম কর্মী সমর্থকরা অস্ত্র করে পুলিশের দিকে ধেয়ে যাচ্ছে। তাদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় দেখা যায় তাদের দুপক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি হয়। ধস্তাধস্তির পর তাদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি হয়। এখানে ওই মহিলার একটা ছবিটা দেখানোর চেষ্টা করবো। দেখো আগ্রাসী মনোভাব বাম কর্মী সমর্থকদের তরফে কসবার আইন কলেজে যে ঘটনা ঘটেছে, যেখানে টিএমসিপির নেতা মূল অভিযুক্ত, সেই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিজেপি, কংগ্রেস, এআইডিএসওর পর এসএফআই ডিএফআই তারা ধ্রুব এখানে কি বলবেন? গোটা রাজ্যের প্রশাসন আমাদের ছাত্র যুব কমরেডদের গায়ে হাত দিল। ধর্ষকদেরকে আড়াল করার জন্য এই যাদবপুরের পুলিশ আমাদের উপরে আক্রমণ করেছে। গোটা পশ্চিম বাংলা ব্যাপী লড়াই হবে যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাবে। এই দাবিতে লড়াই চলবে। কলেজে কেন ছাত্র সংসদ নির্বাচন হবে না? একটার পর একটা খুন হবে এই রাজ্যের মাটিতে। আনিস খান খুন হবে, পুলিশ বলছে ধ্রুব আমাদের নাবালিকা মেয়েকে খুন করলে কেন খুন হবে তার প্রতিবাদে রাস্তায় থাকবে। আমাদের দাবি পুলিশ কি করেছে? চর মেলা গেল, রাজ্য সম্পাদককে গায়ে হাত তুলে যাচ্ছে প্রশাসন। ধর্ষককারীদের ধরতে পারে না অপদার্থ পুলিশ, ধর্ষককারীদের প্রশ্রয় দেনে বলা পুলিশ ধুমার খাচ্ছে, তাদেরকে ধরে নিয়ে আসুন। মহিলা পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। গোটা কলেজ নির্বাচন বন্ধ করে দিয়ে কলেজে চুরি গুন্ডাগিরির একটা জায়গা তৈরি করে দিয়েছে দিদিমণি, আর তাদেরকে দিয়ে ভোট লুট করার কাজে ব্যবহার করে। বেশি দিন চলবে না। বলা হচ্ছে যে 3 জন অ্যাকিউজকে গ্রেফতার করা হয়েছে, আইন অনুযায়ী দ্রুত এফআইআর দায়ের করা হয়েছে, কোথাও কোনো গাফিলতি নেই। এখনো অনেক দোষী আছে। আমাদের প্রথম কথা, কলেজ নির্বাচন বন্ধ করে কেন কলেজের অভ্যন্তরে এই দুষ্কৃতীরা চলাফেরা করবে? কেন কলেজের অভ্যন্তরে এই গুন্ডারাজ চলবে? দিদিমণি দেখতে পাই না কেন কলেজ নির্বাচন হবে না? একাধিক অভিযোগ আছে, লড়াই চলবে। পুলিশ আক্রমণ করেছে আমাদের উপরে। বড় অংশ মহিলা পুলিশদেরকে সায় দিয়ে আমাদের উপর আক্রমণ করেছে। এখানে বাম কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। এক মহিলাকে কেন্দ্র করে এক মহিলা অভিযোগ করেন পুলিশের দিকে
পুলিশের দিকে তিনি অভিযোগ করেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাকে কেন্দ্র করে যখন ডিএফআই রাজ্য সম্পাদক প্রতিক্রিয়া জানাচ্ছিলেন তারই মধ্যে এই ছবি যেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখা যাচ্ছে, হাতাহাতির ছবি দেখা যাচ্ছে। কসবার ঘটনার পর এসএফআই ডিএফআই যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু রীতিমতো আগ্রাসী মনোভাব নিয়ে এই মুহূর্তে কসবা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখো আরেকবার সেই ছবিটা দেখাতে বলবো, আরেকবার দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির যে ছবি বারবার দেখা যাচ্ছে, বারবার যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই ছবি আরো একবার এখানে পরিষ্কার তাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা একটু শোনানো। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। দেখো দুপক্ষের মধ্যে এই মুহূর্তে উত্তাল কসবা থানা উত্তাল এসএফআই ডিএফআই কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে উত্তাল কসবা থানা উত্তাল ধাক্কাধাক্কির পরিস্থিতি, যেখানে মাটিতে পড়ে যান এসএফআই ডিএফআই কর্মী সমর্থকেরা এবং সেখানে পুলিশকে লক্ষ্য করে লাঠি ইট ছড়ায়। এই মুহূর্তে পুলিশ বল প্রয়োগ করে কসবা থানার গেট থেকে সামান্য অগ্রসর হয়ে রাস্তায় নেমে দিয়েছেন ডিএফআই কর্মী সমর্থকদের। পুলিশ ধীরে ধীরে আরো সক্রিয় হয়ে এসএফআই ডিএফআই এর যে জমায়েত রয়েছে সেই জমায়েতকে সরানোর চেষ্টা করছে। এখানে আরেকটা ছবি দেখাবো। ক্ষণে পুলিশের পদস্থ কর্তা তিনি এসছেন, তিনি মুভ করছেন। এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে কসবা থানা চত্বর ঘুরে। এখানে পুলিশের পদস্থ কর্তার তরফে এসএফআই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ধেয়ে যাচ্ছেন বিদিশা কলিতা। তিনি রয়েছেন, তার নেতৃত্বে পুলিশ বাহিনী যাচ্ছে। বিদিশা কলিতা দৌড়াচ্ছেন এসএফআই ডিএফআই কর্মী সমর্থকদের ধাওয়া করছেন তার নেতৃত্বে। বাহিনী ধাওয়া করে তাদেরকে নিয়ে যাচ্ছে যে গাড়ি, সেই প্রিজন ভ্যান আনা হচ্ছে। কসবা থানা এই মুহূর্তে উত্তাল। দুপুর থেকে প্রথমে বিজেপি, তারপর কংগ্রেস, তারপর এআইডিএসও এবং এখন এসএফআই ডিএফআই কর্মী সমর্থকরা কসবা থানার সামনে গেট চত্বরের সামনে পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, ধস্তাধস্তি, লাঠি দিয়ে আক্রমণ, পরস্পরকে আক্রমণ, রাস্তায় ঠেলে ফেলে দেওয়া, প্রায় কোনো কিছুই বাদ থাকলো না এবং এই মুহূর্তে পুলিশ রীতিমতো আগ্রাসী মনোভাব নিয়ে আসছেন। এখানে ছবিটা দেখাবো। এখানে ছিল বিদিশা কলিতার সঙ্গে রীতিমতো হাতাহাতি ছবি, ক্যামেরায় ছবি তোলা নিয়ে রীতিমতো আগ্রাসী মনোভাব। এইদিকে ছবিটা দেখাবো, এইদিকে দীপঙ্কর এইদিকে এইখানে ছবিটা এক এক করে এসএফআই কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। আরও যারা রয়েছে সেই ছবিটা বিদিশা কলিতার ফোর্স নিয়ে যাচ্ছেন। আরও একবার
যারা ডিএফআই কর্মী শহীদ হয়েছেন। নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এখানে বসে রয়েছেন, রাজ্য নেতৃত্ব এখানে বসে রয়েছেন এবং পরিষ্কারভাবে সেই ছবি দেখাবো। তারা বিদেশি কর্মীদের সঙ্গে রীতিমতো আগ্রাসী মনোভাব, পুলিশের সঙ্গে রাজনীতি আগ্রাসী মনোভাব। এখানে এখানে স্পষ্টভাবেই পুলিশের এক এক করে বাম কর্মী সদস্যদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বাম কর্মী সদস্যদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বাম কর্মী পুলিশের আবার 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 বাম কর্মী সদস্যদের আবার এক এক করে। এই মুহূর্তে আপনাদের আরো একটা ছবি দেখাচ্ছি। উত্তর কলকাতার বিজেপি সংগঠনের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে কলেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন। কারণ একটাই, আলাদা আলাদা দুটো ভিজুয়ালস আপনারা দেখছেন। এই দুটো ভিজুয়ালসে প্রতিবাদ জানানো হচ্ছে একটি ঘটনাকে কেন্দ্র করে। শহর কলকাতার বুকে আইন কলেজের ভেতরে গার্ড রুমে এক ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 3 জনের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, টিএমসিপি নেতা এবং ওই কলেজের অস্থায়ী কর্মী। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ। জামা তো পুরোপুরি ভাবে ছিঁড়ে গিয়েছে, কি বলবেন রাস্তার মধ্যে এভাবে? এটা 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 ওনারা মহিলা, আমি জানি না আমি কিভাবে বাড়ি ফিরবো। এই পুলিশ, এই ওনারা পরিচয়। আইনে কলেজের ছাত্রী গণধর্ষণের শিকার, তার বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তার জামা ছিঁড়ে দেওয়া হলো। তার যারা সহকর্মীরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, তারা নিজেদের বস্ত্র দিয়ে তার সম্মান ঢাকার চেষ্টা করছেন। যখন একটা মেয়েকে খুন করে ফেললো তখন কিছু করতে পারেন না, এখানে ছেঁড়া জামা দেখাতে এসেছেন আপনারা। দেখো এখানে আরেকবার এখানে দস্তাদস্তির ছবিটা, এখানে দস্তাদস্তি আরেকবার ছবিটা। দেখো এখানে আবার সেই ছবিটা। এই কথা বলবো দীপঙ্করকে বলবো একটু এগিয়ে গিয়ে সেই ছবিটা দেখানোর জন্য। এখানে নয়, বিদিশা কলেজকে দেখাও। এই ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই ছবিটা যেখানে ধরে নিয়ে যাচ্ছে সেখানে এখানে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি। কসবা থানা চত্বর জুড়ে লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। বাম কর্মী সমর্থকদেরকে আমার কাছে তুমি চলো, তাদেরকে একের পর এক প্রিজন ধরে আটক করে তোলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আমার সহকর্মী সুপ্রিয় সেখানে রয়েছেন। সুপ্রিয়, আমরা সেই ছবি দেখছি। এক একজনকে এইভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আইন কলেজে গণধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগের ঘটনা ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের এক নেতা মনোজিৎ মিশ্র। কিন্তু এই মুহূর্তে যে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এসএফআই এর তরফ থেকে, তারা বলছেন যে এই 3 জন নয়, আরো অভিযোগকারী রয়েছেন। এই মুহূর্তে 3 জন নয়, আরো অনেকে রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই তাদেরকে গ্রেফতার করতে হবে। মাত্র এই 3 জনের করা এই নক্কারজনক ঘটনা নয়, অভিযোগ আরো অনেকের বিরুদ্ধে রয়েছে। তারা কোথায়, এই প্রশ্ন তুলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখাতে যান এসএফআই এর কর্মী সমর্থকরা। তাদেরকে একে একে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবি দেখছেন আমার সহকর্মী সুপ্রিয় এবং সৌরভ রয়েছেন। সৌরভ কিছু বলছেন, আমি শুনবো সরাসরি। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে পরিস্থিতি সেখানে রীতিমতো ধস্তাধস্তি হয় কিছুক্ষণ আগে। তারপর কিছুক্ষণ আগে একে একে এসএফআই এর কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আইন কলেজে গণধর্ষণের ঘটনার যে অভিযোগ, সেই অভিযোগে এখনো পর্যন্ত এফআইআর এর 12 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়। প্রথমে 2 জনকে, তারপরে মূল অভিযুক্ত বলে যাকে বলা হচ্ছে মনোজিৎ মিশ্র, সে টিএমসিপি নেতা। শুধু তাই নয়, প্রভাব কাটিয়ে এই কলেজে সে চাকরি করতেন, অস্থায়ী কর্মী হিসেবে চাকরি করতেন। কিন্তু আজ এসএফআই এর তরফ থেকে এই মুহূর্তে যে বিক্ষোভ প্রদর্শন করা হয় আপনারা দেখছেন, অন্যদিকে কলেজ স্কোয়ারেও বিজেপির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। তাদের অভিযোগ, তাদের বক্তব্য একটাই যে এই 3 জন এই ঘটনা শুধুমাত্র ঘটায়নি, আরো অনেকে রয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিও তারা জানাচ্ছেন। এই মুহূর্তে দেখুন রীতিমতো হাতাহাতি, রীতিমতো পুলিশের সঙ্গে মারপিট। আমাদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে।
ঘটনা ঘিরে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এসএফআই কর্মী সমর্থকদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, সেই অভিযোগ উঠছে। কি হয়েছে আপনার? আমাদের সিনিয়র জুনিয়র ব্যাচমেটদের তুলে খাস কলকাতায় কসবার আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কসবা থানার সামনে এসএফআই এর বিক্ষোভ প্রদর্শন। আপনারা সেই ছবি দেখছেন সরাসরি TV9 বাংলার পর্দায়। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH